لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الله سبحانه وتعالى প্রশংসা আমরা বেশ কিছুদিন থেকে আবারও আমাদের সাপ্তাহিক ক্লাস যেটা বৃহস্পতিবার হয়ে থাকে সেটাতে দেখতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সকলে বলবো আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকাত নাযিল হোক প্রিয় নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের এই ক্লাসটা বোঝার খুব ভালো আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে প্রতিদিন শুক্রবার বাদে সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে ক্লাস গ্রহণ করছেন বিভিন্ন বিষয়ে। তারপরে আমরা এই সপ্তাহে একদিন বৃহস্পতিবার ছাত্রদের সাথে বসি যাতে করে আমাদের এলাকাটা আরো শক্তিশালী হয়, অন্তরে গেঁথে যায় এবং আমরা আরো পরিপক্ক হতে পারি। আলহামদুলিল্লাহ আমরা একদিকে যেমন আকীদা বিষয়ক মাসলা মাসাইল শিখছি, ইসলামের যেগুলি ব্যবহারিক বিধিবিধান রয়েছে সেগুলো শিখছি এবং আমাদের যেটা নিয়ম সপ্তাহে এই মাসের প্রথম 2 বৃহস্পতিবার আমরা মাসাইল জাহিলিয়া জাহিলিয়াতের জাহিলিয়াতের যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেগুলি আমরা আলোচনা করি মুজাদ্দিদ শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই থেকে। আর 2টা বৃহস্পতিবার আমরা দুটো ফজিলতুল শেখ মাআলি শেখ সালেহ আল হোসেন রাহিমাহুল্লাহ আল-মুলাখাস থেকে পড়ি। তো আজকে ইনশাআল্লাহ আমরা মাসাইল জাহিলিয়া থেকে পড়ব এবং খুব অল্প সময়ে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা এজন্য 54টা মাসআলা পড়ে ফেলেছি জাহিলিয়া থেকে। আজকে পড়ব 55 নম্বর মাসআলা, আল-মাসআলাতুল সাদিসাতু ওয়াল মাকসুদ। এবং যদি সময় থাকে অল্প সময়ের ভিতরে 56 নম্বর মাসআলাটা আমরা পড়ব। ঠিক আছে, 55 নম্বর মাসআলায় যেটা শায়খ বলছেন আত-তাআসসুবু লিল-মাদা কাকাউলিহি তাআলা ওয়ালা তু'মিনু ইল্লা লিমান তাবি'a দীনাকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হলো জাহিলি যুগে যে জাহেলরা ছিল, ইহুদি খ্রিস্টান মুশরিক, বিশেষ করে এখানে ইহুদিদের কথা বলা হচ্ছে। ইহুদিরা তারা যে বাতিলের উপরে ছিল সেই বাতিলের জন্য তারা তাআসসুব করত, এটাকে শক্ত করে ধারণ করত এবং এই বাতিলের বিপরীতে যারা ছিল তাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করত, পক্ষপাতিত্ব করত। এই ইহুদিরা তারা নিজেদের যে বাতিল মাযহাব ছিল, বাতিল বিষয় ছিল, সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকত। এই যে মাসআলাটা, এটা কাদের বিষয়? জাহিলি যুগে ইহুদিদের বৈশিষ্ট্য এটা।
তো এই বৈশিষ্ট্য আমরা পড়তেছি কেন? যাতে করে ইসলাম গ্রহণের পর আমরা আবার ওই জাহিল যুগের জাহিলদের কর্মকাণ্ডে ফিরে না আমাদের মধ্যে যে এরকম বিষয় পাওয়া না যায় যে বাকি জেনে শুনে আবার ওটাকে আঁকড়ে ধরবো, ওটার জন্য পক্ষপাতিত্ব করবো, এর বিপরীতে যারা সত্যকে মানে তাদের বিরোধিতা করবো, আক্রমণ করবো, যাতে না হয়। এই উদ্দেশ্যে এই মাসালাটা নিয়ে আসা হয়েছে এবং আজকে এটার উপরেই দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ এই জাহিলিয়াতের জাহিলিয়াতের বিষয়টি তো মানে তাদের যে মতামত ছিল, তাদের যে গবেষণা ছিল, বিশ্বাস ছিল, সেটার জন্য তারা পক্ষপাত করত। এমনকি অন্যের কাছে যে সত্য থাকতে পারে এটাকে মানতই না, মনে করতে ওরা একটা হক, অথচ ওদের কাছে কি আছে? বাতিল। নিজেরা বাতিলের উপরে থেকে অন্যের কাছে সত্যটাকে প্রত্যাখ্যান করত। এটা ছিল জাহিলিয়াতের লোকদের কাজ। এটা দলিল কি? এটা দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা আলে ইমরানে 73 নম্বর আয়াতে, ওয়া লা তু'মিনু ইল্লা বিমান তাবি'a দীনাকুম ওয়া লা তু'মিনু ইল্লা বিমান তাবি'a দীনাকুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহ আইয়ুতা আহাদুন مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। এই আয়াতের মধ্যে জাহিলি যুগের জাহিলদের জঘন্য একটা কর্মকাণ্ডের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। বিষয়টা কি? আল্লাহ বলছেন এই ইহুদিরা বলতো, কি বলতো? ওয়ালা তু'মিনু ইল্লা লিমান তাবি'a দীনাকুম, যারা তোমাদের ইহুদি ধর্মকে মানে, যারা তোমাদের ইহুদি ধর্মকে ফলো করে, অনুসরণ করে, অর্থাৎ ইহুদি, তাদের জন্য ছাড়া তোমরা বিশ্বাস করবে না যে আইয়ুতা আহাদুন মিথলা মা উতিতু, যে কাউকে দেওয়া হতে পারে যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। যেরকম ইলম তাওরাত তোমাদেরকে দেওয়া হয়েছে, এইটা অন্য কাউকে দেওয়া হতে পারে, এটা তোমরা বিশ্বাস করবে না, মানবেই না। কত বড় কথা! মানে তারা বলতে চাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে ইলম, হিদায়াত, কিতাব, এটা ইহুদিদের ছাড়া আল্লাহ কাউকে দিয়ে হয় না। কিসের খ্রিস্টান আর কিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিতেই পারে না, বিশ্বাস করবে না। আল্লাহ মাঝখানে জুমলায়ে মুতাজালিসাতে বলেছেন কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। ইলম, উপকারী জ্ঞান, ওইটা একটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং এটা কারো কুক্ষিগত করার অধিকার নাই। ইহুদিরা বলে কি যে তোমরা ইহুদিদের জন্য ছাড়া, যদি দেখা যায় যে কেউ ইহুদিদের অনুসরণ করে,
যদি দাবি করে যে আমাকে এরকম কিতাব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওইটা বিশ্বাস করবা, হ্যাঁ বলা ঠিক, বাকি অন্য কাউকে এরকম দেওয়া হবে বিশ্বাস করবে না। এই জন্য ইহুদিদের কি করতো, ইহুদিরা নিজেরা কিতাব নিজেরা লিখত, বলতো এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, অথচ সেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই। এটা বিশ্বাস করতে হবে। তাদের মধ্যে কেমন ইহুদি বলতেছে, ইহুদিদের আলেম বলতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন খুলে আল্লাহর পক্ষ থেকে না, মুহাম্মদ তো ইহুদি ধর্ম মানে না, এটা বিশ্বাসই করবে না, বলতেই পারে না। কিসের অভাব তার কাছে এলে আসছে, ঈসা হতেই পারে না, ইহুদিদের কাছে খারাপ। এখন বলছে কেন কেন বিশ্বাস করবে না, যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমাদের উপরে হুজ্জত কায়েম হয়ে যাবে, দলিল প্রতিষ্ঠা হয়ে যাবে, কিয়ামতের দিন তোমরা হেরে যাবে আল্লাহর সামনে। তারা বলবে যে সত্য আল্লাহর পক্ষ থেকে কথা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল হয়েছে, তো এটা তো আল্লাহ দিয়েছেন, সুতরাং তোমরা জানতে না কথা বলা, তোমরা যদি আমরা মেনে নেওয়া যায় মুহাম্মদ কোরআন পেয়েছে, তাহলে তো প্রতি অস্বীকার করতে পারবে না। তোমরা তো বলবে তোমরা জানতো আমাদের কাছে কোরআন আছে, যাতে করে ওদের সাথে তর্ক আমরা করতে পারি না, আমাদের ছাড়া কাউকে দেওয়া হয় না, এটা আমরা মানি না। আর তোমরা যদি দুনিয়া মেনে নাও ওখানে দেওয়া দিতে হবে, এজন্য মানার দরকার আছে। আল্লাহ তাই না ইহুদি ছাড়া আমরা ওই দিনে বিশ্বাস করবে না, নাইলে পুরো তোমাদের মধ্যে হুজ্জত নাই করবে। আল্লাহ কোরআনে আসছিল বা ইসলামের উপরে কোরআন আসছিল, এটা জানতো, ওরা মেনেও নিয়েছিল, কিন্তু অনুসরণ করে নাই, তার কিছু অপরাধ আছে। আমরা তো অবিশ্বাস করি না, আমরা জানি না, আমাদের কাছে প্রকাশ করবে আইয়ুহাদিসুকুম ইনদা রাব্বিকুম। কথা বুঝে আসছে? কত বড় জঘন্য বিষয়, সত্যকে কিভাবে প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলে দিলেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নবী আপনি বলে দিন আল ফাদল অনুগ্রহ এটা কার হাতে, আল্লাহ। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে অনুগ্রহ। আর একটা লোক আপনাকে বলবে আল্লাহর হাতে নাই, অথচ কোরআনে কি বলছে বিয়াদিল্লাহ, অনুগ্রহ কার হাতে, আল্লাহর হাতে। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে দেন। তোমরা বিশ্বাস করো বললে কি আমি আপনার দিকে ইহুদিরা বলে দিবে না, বিশ্বাস করবে না, আল্লাহ বলছে যাকে খুশি তাকে দেন। মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন আল্লাহ, তোমরা ইহুদিদের সাথে সেটা বিশ্বাস করতেছো। ঈসাকে কে দিয়েছেন, জি আল্লাহ, যাকে খুশি তাকে দেন। ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, এই অনুগ্রহ কার হাতে, এটা যাকে খুশি তাকে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। অনেকে মনে করে অনুগ্রহ মানে টাকা পয়সা, শুধু টাকা পয়সা নেই, নিজের দিকে গেলেন অনেক বড় অনুগ্রহ আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ যাকে দেওয়া হয়েছে তাকে মহা টাকা পয়সার সাথে তুলনা, এর সাথে টাকা পয়সা তুলনা চলবে না, টাকা পয়সা জ্ঞানের তুলনায় কিছু নেই। আল্লাহ
جدا. هذا قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم. আল্লাহ ওয়াসি', তিনি মহাদানকারী। ওয়াসি' মানে কি? ওয়াসিউল ফাদলি ওয়াসিউল আতা, তিনি মহাদানশীল। নবুয়ত এটা কি ছোটখাটো মর্যাদা? সর্বোচ্চ মর্যাদা। যদিও আমাদের সমাজে কিছু পীর এরা বলে যে আমাদের পীর সাহেবের মর্যাদার মধ্যে শ্রেষ্ঠ বেশি মর্যাদা আমাদের শ্রেষ্ঠ বেশি, মানে পাগল আল্লাহ নবুয়ত আমাদেরকে দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবুয়ত সবচেয়ে বড় মর্যাদা। তারপরে আর ওলামা ওয়ারাসাতুল আনবিয়া, সত্য আলেম, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই একটা কথাই যথেষ্ট আলেমদের মর্যাদা ছিল। তো আল্লাহু ওয়াসিউন আলিম, এই জন্য বলছে যে আল্লাহ দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে ওয়াসি' ব্যবহার করেছেন, মহাদানশীল, মানে দ্বীনের জ্ঞানটা মহাদান, আলিম, এবং তিনি জানেন এই জ্ঞান কাকে দিতে হবে, মাইয়াস্তাহিকুহু, কে ব্যবহার করে। আল্লাহ তো তিনি কোথায় তার রিসালাত রাখতে হবে, তাকে কিন্তু আপনারা জানেন না। এই জন্য তোমরা দাবি করলে হয়ে গেল যে ইহুদি ছাড়া আর কেউ আল্লাহর পক্ষ থেকে এটা পায় না, এটা হলো আল্লাহ জবাব দিলেন। এখন এই যে জিনিসটা যে আমাদের ধর্ম যারা আছে ওদের কথা ছাড়া অন্য কারোর কাছে কোনো হক আছে এটা বিশ্বাস করা যাবে না। এটা বর্তমানে আছে না নাই, এইটা আমাদের জানার উদ্দেশ্য। আমরা ডক্টর সালেহ আল ফাওজানের একটু কথা শুনি, তিনি বলছেন যে ঘৃণিত পক্ষপাতিত্ব করতে হবে, সত্যের রাসূলের পক্ষপাতিত্ব করতে হবে, আল্লাহর পক্ষপাতিত্ব করতে হবে। এটা কি ঘৃণিত না? কিন্তু তাআসসুব বলতে এখন যেটা ব্যবহার হয়, ঘৃণিত জিনিসটা কি? ঘৃণিত পক্ষপাতিত্ব কি? এটা কোনটা? জানে সে যেটা মানতেছে ওটা ভুল, তার সত্য করার জন্য বাড়াবাড়ি করতেছে, গোলামি করতেছে, পক্ষপাতিত্ব করতেছে। এটা কিন্তু ঠিক না। তো শেখ সালেহ কথা বলছেন জাহিলি যুগে অন্যতম মাসআলা বাতিল মাযহাবের জন্য পক্ষপাতিত্ব করা, যেটা আমরা করলাম। উম্মায়ের কাছে ইহুদিরা বলতো কি, নুমিনু বিমা উনজিলা আলাইনা, যেটা আমাদের উপরে নাযিল হয় খালি ওইটার মধ্যে আমরা ঈমান রাখবো, খালি ওইটার মধ্যে আমরা ঈমান রাখবো। আই আল্লাহ বিয়ার মানে আমাদের নবীদের উপরে যেটা নাযিল হয়েছে সমস্ত ওয়াজিব ছিল কি, যদি তুমি সত্যিকার অর্থে তোমার নবীকে মানো তাহলে তোমার উপরে ওয়াজিব ছিল কি, যে সকল নবীদের উপরে আল্লাহ যেটা নাযিল করেছেন সেটা বিশ্বাস করা, যে হ্যাঁ আল্লাহ নবী ঈসাকে ইনজিল দিয়েছিলেন, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, এবং এটা সর্বশেষ, ওটাই মানতে হবে, এটা ওয়াজিব ছিল। ওয়ালা গায়রিহি মিনাল আনবিয়া, তো এটা কিন্তু কারা করে? ইহুদিরা। অথচ কি বলে তারা, যে আমাদের নবীর উপরে যেটা নাযিল হয়েছে ওইটা খালি মানবো। খোঁজ দিয়ে দেখা যায় ওরা ওইটাও মানে না, ওইটাও মানে না। এজন্য মুসা নবীর উপরে যে আল্লাহ বিধান দিয়েছিলেন সেইখানে লেখা ছিল যে অন্যান্য নবীদেরকে হত্যা করতে হবে, লেখা ছিল। তো ইহুদিরা নবীদেরকে হত্যা করতো, করতো না। তখন
আমাদের নবী হতে নাযিল হয়েছে ওইটাই আমরা মানবো। ফালিমা তাকতুলুনা আনবিয়া আল্লাহ, তা আল্লাহ নবীদেরকে বলে বলে হত্যা করা, তার মানে কি নিজেদেরটাও মানো না। অথচ উচিত ছিল সকল নবীদের উপরে যে কিতাব নাযিল হয়েছে সেগুলো বিশ্বাস করা এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানটি অনুসরণ করা। নিজেদেরটা মানো না, এটা মানো না। তাহলে কত বড় জাহেল এই ইহুদিরা! ওইটাই এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, ওইটাই এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। কি? যেমন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চার মাযহাব, তাই না? তো সমস্ত মাযহাবগুলি এটা ইসলামের একটা সম্পদ, একটা সম্পদ। এই মাযহাবগুলি গড়ে উঠেছে কোরআন এবং হাদিসের ভিতরে যেগুলি আমলগত বিধিবিধান রয়েছে সেগুলি গবেষণা করতে গিয়ে। এখন হানাফি মাযহাব এর মধ্যে অনেক বিধিবিধান বর্ণনা করা হয়েছে, মালিকি মাযহাব বলা হয়েছে, শাফিঈ মাযহাব। তো ইজতিহাদ করছে তারা, মানুষ ছিলেন, ইজতিহাদ করতে গিয়ে ভুল হতে পারে না, ভুল হতে পারে, ভুল হতে পারে। কিন্তু যখন আমি জানবো এটা ভুল, তখন আমি যদি ওইটা ভুল জেনেও আমি ওটাকে বর্জন না করি, ওটার জন্য পক্ষপাতিত্ব করি, তাহলে আমার সাথে ইহুদিদের কোনো পার্থক্য থাকলো? আমি তো ঘুরে ঘুরে ওদিকেই চলে গেলাম। এটাই তো হচ্ছে অনেক সময় দলিল ছাড়াই এমন জঘন্য কথা আমাদের অনেক বাংলাদেশের তারা নিজেদেরকে মুফতি বড় বিজ্ঞ আলেম মনে করে। তারা বলে যে আল্লাহ নবী চূড়ান্ত ফয়সালাকারী না, ইসলামে আমি কোনটা মানবো আর কোনটা মানবো না, কিভাবে আমল করবো কিভাবে আমল করবো না, এই ফয়সালা চূড়ান্ত নাকি আল্লাহ নবী দেওয়া মালিক না। কত বড় জাহেল সেটা করছেন যে চূড়ান্ত দেওয়া মালিককে অপমান করা না। এই কথা বললে ইমান থাকবে? ও বোঝে যে মাথার কি অবশ্য ও হানাফি মাযহাবের বড় আলেম। চিন্তা করে এই জন্য অনেক সময় দলিল নাই, ধারণা করতেছে যে ব্যক্তি জানে যে এটা ভুল। এই জন্য সমস্ত মুসলমানের উপর ওয়াজিব, সমস্ত দলের এদের উপর ওয়াজিব, সবগুলোকে অনুসরণ করতে হবে। সেটা হানাফি মাযহাবে থাক, নিজের মাযহাবে থাক, অথবা অন্য মাযহাবে থাক, সত্য পাইলে অনুসরণ করতে হবে। সমস্যা হইল আমাদের দেশের পাবলিক যেগুলো আছে তারা বলে যে ভাই আমরা মূর্খ মানুষ, আমাদের সাথে বলে লাভ নাই, আপনারা আলেম ওলামাদের বসেন। আর আপনি কোথা থেকে আসছেন? মদিনা থেকে পড়ে আসছে, বড় ডিগ্রি নিয়ে, তারপরেও আপনি করতে আসছেন আমাদের মসজিদের হুজুর, সেটা তো এটা বলে না, আপনি বললে হবে? দেখেন একজন বড় মদিনা থেকে পড়ে এসে একটা এলেম বোঝাচ্ছে যে ভাই এই আমলটা কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে আছে এই জিনিসটা, এটা মানে ভাই আমরা মূর্খ মানুষ এগুলো বুঝি। আর আপনি বললে হবে আমার তো পর্যন্ত বলে নাই, অথবা বলে এটা আপনাদের হাদিস, এটা আপনাদের হাদিস, এটা আলেমরা শিখেছে। একটা আলেমের মেয়ে বিয়ে হয়েছে হানাফি ছেলের সাথে, তুমি এটা মাঝে মাঝে লোকটা করে বলে ওগুলো তো আলেম আছে, আজরা আমাদের আছে চিন্তা করা ওই ইহুদিদের কথা বলা যে অথচ হাদিসকে আল্লাহ যে হাদিস সবার জন্য সত্যতা মানতে হবে। এই জন্য আমরা মাযহাবকে যদিও কথা শেখ সালমান উনি কোন মাযহাবের ছিলেন? হাম্বলি মাযহাবের। ডক্টর সালেহ হোসেন হাম্বলি মাযহাবের কোন একজন আলী অনেক বিজ্ঞ আলেম, উনি বলতেছেন যে আমরা আমাদের মাযহাবে যা
যে আবু হানিফা রাহমাতুল্লাহ এমন কোন হাদিস থেকে জানতেন না, উনি জানতেন এমন কিছু সবই জানতেন কত বড় আসতো নিজে জানেন শুনছে। এবং অনেকে বলে যে আমরা যেটা মানি এটাই সঠিক। আবার বলে চার মাযহাব হক, চার মাযহাব যদি হক হয় তো একটা মাযহাবের ভিতরে বলা হচ্ছে যে এটা হালাল, আর একটা বলা হচ্ছে হারাম। হারাম এবং হালাল এটা খাওয়াও হারাম ঠিক, আবার হারাম এটাও ঠিক। আপনি আপনি না বুঝলে আলেম তো বুঝতেছে যে দলিলাতে তার আলোকে এটা সঠিক। আলেমের উচিত ছিল যে কোরআন হাদিসের আলোকে একটা ভুল হতে পারে, যে বুঝতে পারছে না, সবাই বুঝতে না, যে বুঝতে পারছে তার উচিত ওই জিনিসটা বর্ণনা করে দেওয়া এবং অন্যদেরকে মেনে নেওয়া। কিন্তু সমস্যা হলো ওটা না আমার সাথে বড় কেউ আছে না, আমি সবার বড়, ও কি বুঝছে এরকম বর্ণনা করে। অতএব সাহেব বলছেন তুমি যদি আমাদের ওই মাযহাবের লোক পাও, তুমি যদি দেখো যে কোনো মাসআলাতে সঠিক মালিকি মাযহাবের ভিতরে আছে, তাহলে অথবা হানাফি মাযহাবের সাথে আছে, অথবা শাফিঈ মাযহাবের হকটা আছে, তাহলে তুমি হানাফি মাযহাব ছেড়ে দাও। ওই মাসআলাতে হানাফি মাযহাব মানা দরকার নেই, যেখানে হক আছে ওইটা মানো। আল্লাহু আকবার। এর চাইতে আর ইনসাফ থাকতে পারে? আমি মানি হানাফি মাযহাব, একটা মাসআলায় দেখলাম যে এখানে হক না, সঠিক কোনটা, যেমন কথাটা একটা উদাহরণ দিই। এই যে মাগরিবের সালাতে আযানের পরে দুই রাকাত সুন্নাত পড়ার কথা আপনার বুখারীতে আছে, এইটা শাফিঈ মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, এটা হাম্বলি মাযহাবে আছে। তারা বলছে যে এটা পড়া যাবে, এটা মুস্তাহাব। হানাফিরা বলছে এটা নাজায়েজ। এখন হাদিসে বলা হচ্ছে অন্য তিন মাযহাবের ইমামরাও বলছে, তাহলে এখন আমরা কি করা উচিত? ওটা আমল করা উচিত, ঠিক না? বাকি না ওগুলো ভুল। তো তুমি যে বলছো আর মাযহাব ঠিক, তো ওগুলো যদি ভুল হয় তাহলে মাযহাব ঠিক হবে না। এই জন্য আসলে কোনো খাওয়ানো ওই সময় বলে যে এটা হাম্বলীদের জন্য এটা মানা খরচ, এটা আমার জন্য এরকম কত বড় খারাপ কথা। মানে কোরআন হাদিস হাম্বলের হাদিসটা, বুখারীর হাদিসটা হাম্বলীদের জন্য প্রযোজ্য না। এটাই তো ইহুদিদের চরিত্র, ঠিক না? তো ওদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনারা পড়েন না কেন? আপনারা যে বলেন জায়েজ নেই, বলেন কি? কিছু সাহাবী ছিল এরা পড়তো না, যখন পড়তো না এটা তো নাজায়েজ হওয়া দলিল না, এটা সুন্নাত আছে, চাইলে পড়া যায়, চাইলে নাও পড়া যায়, কিন্তু নাজায়েজ এটা তো তুই বলতে পারবো না। এটা কিভাবে হবে? হ্যাঁ জগন্নাথ আপনারা যেটা করতেছেন সেটাই সঠিক, কিন্তু আমি কিছু কথা বুঝতে পারলাম যে ওনারা সঠিক না, ওনারা ওনাদের বিজ্ঞ প্রতি প্রশ্রয় দিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমি না জেনে বা আপনারা না জেনে কিন্তু এই অন্ধবিশ্বাসের দিকে ধরে, তাহলে ওনাদের অবস্থাটা কি হবে? কিছু জিনিস পাবেন না পেয়ে ওনারা কিন্তু বলবে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? আর কোনো কিছু না পেয়ে কিন্তু বলবে না, সঠিক না
নাবিক তাহলে আমার কোনটা বাস্তবে কোনো একটা জি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বিষয়টা পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোরআনে এবং সেই সুন্নাহ। এই কোরআন এবং সেই সুন্নাহ এটার জ্ঞান কিছু লোক অর্জন করবে, আর সকলে কিন্তু সবাই অর্জন করা সম্ভব না, কিন্তু মৌলিক বিষয়গুলো সকলকে অর্জন করতে হবে। মৌলিক যে বিষয়গুলি আছে, তো যারা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করতে পারে না তারা কি করবে, যাদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে তাদের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, "তাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন"। এখন ওরা যারা এইগুলি মানে বিভিন্ন গান বাজনা এগুলিকে তারা ইবাদত মনে করছে, তো প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি থাকা লাগে। যেমন আমাদের সমাজে যারা মূর্খ মানুষ আছে তারাও কিন্তু জমি করাই করে পড়ে, নিজেরা কিনছে, নিজেরা বিক্রি করছে, এমন মূর্খ থেকে দলিল তাছাড়া দলিল যেগুলো দেখা ছিল সেগুলো পড়াও যায় না। তা সত্ত্বেও যারা সমাজে দলিল দেখে নির্ভরযোগ্য এবং স্বীকৃত এরকম লোকের কাছে গিয়ে পরামর্শের ভিত্তিতে একটা জমি বুঝে নেয় যে জমিটা ঠিক আছে কিনা। এক জায়গায় না, কয়েক জায়গায় জিজ্ঞাসা করে যে জমিটা কিনতে চায়। এখন তো বাটপাড়ার সংখ্যা বেড়ে গেছে, একজন দুইবার বিক্রি করে বা লাভ করে বিক্রি করে, ও বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে দেখে জমিটা ঠিক আছে কিনা। লাস্টে কিন্তু সে যদি বাজারে বাজারে ভালো করে করার মূর্খ কিন্তু সে কিন্তু ঠিক মতো জিনিসটা পেয়ে যায় এবং সে প্রতারিত হয় না। এটা তো দুনিয়ার বিষয়। একইভাবে ধর্মীয় বিষয়ে একজন মূর্খ লোক তার কর্তব্য হলো যে ভালো আদেশ হচ্ছে না। যারা মানে কোরআন হাদিসে পড়তে জানে না, আর সবার প্রফেশনাল বা কেউ বাংলায় পড়তে জানে না, অনুবাদ করবে কিভাবে, অনুবাদ তারা পারে না, যথেষ্ট নয়। তো এই জন্য এইটা খুঁজে বের করতে হবে আন্দোলনটাকে, যে আসলে প্রকৃত কোরআন সুন্নাহ প্রতিনিধিত্ব কারা করছে, এইটা যাচাই বাছাই সে করে যখন দেখবে যে না এটা আসলে কোরআন হাদিসের কথা বলে, এবং এগুলো শুনলে বসলে একটা কোরআন হাদিসের ভিতরে একটা সামঞ্জস্যতা আছে, একটা রিলেশনতা, একটা বিধান। তো এগুলি নিয়মিত শুনলে উদ্ভাবন করলে এগুলো বুঝে আসে। এবং এইগুলো না করে সে যদি হকপন্থী আলেম ওলামাকে শত্রু মনে করে এবং ওই যারা তরিকার ভাই কলমা কালাম দরকার নাই, আমার বাবা ভালোবাসা বাজায়, কিন্তু সহজে বোঝা যায় এগুলো কত নোংরা। ওগুলোর পিছনে পড়ে আছে, ওখানে যখন হক কথা তাদের কাছে বলা হয় ওরা এটাকে প্রত্যাখ্যান করে। এই লোকগুলি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। জাহিলিয়াতের লোকরা যেমন বলবে যে আমরা হ্যাঁ আমরা আমাদের পিতা থেকে বাচ্চাদেরকে এই পদের উপরে পেয়েছি, এটা আমরা পড়াশোনা করছি, এটা তারা বলবে মুশরিকরা কাফিররা গ্রহণ করতে হবে না। এটা গ্রহণ করতে হবে। যখন আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে ওই সময় তো মিথ্যা প্রতীক অনেক ছিল। রাসূলের এই শব্দ যারা গ্রহণ করে তারা সুপথ হবে। তখন ওনারা যদি বলে আমরা কেমন বুঝবো, অন্যরা বলছিল যে তোমরা মানাই মানাই বলতেছে তাহলে সব রাখবে। কিন্তু সত্য বিষয় যখন আসবে সমাজে এবং বাবা তোমরা যে এটা মানতেছো, এটা কোরআন সুন্নাহর প্রমাণ নাই, এটা যখন আমি জিম্মাদারি নিয়ে বলবো তখন এটা মানা উচিত। কিন্তু তারা মানবে না। যদি না মানে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কোহাই নিয়ে বাঁচতে পারবে না যে না আমরা আমাদের সমাজের তারা তো
বলছে যে এটাতে মাসাল করার সুযোগ নেই। তো এখন যেটা মাসাল কথা বলছি, মাসাল কথা বিষয়টা পীরতন্ত্রের বিষয় থেকে একটু ভিন্ন। পীরতন্ত্রের বিষয়টা এটা একদম গোমরাহি বলা মাসাল ঠিক আছে, যার মাসাল ঠিক, কিন্তু ঠিক হলেও এই মাসালের ভিতরে কিছু কিছু ভুল আছে, ওইটা মানা যাবে না। ওইটা বুঝতে গেলে যারা গবেষণা করে, গবেষণা করার পরে তারা দেখে যে আবু হানিফা এই কথাটা যে বললেন কিসের ভিত্তিতে বললেন, তখন সেটা উনি পড়ে বুঝতে পারেন। ইমাম মালিক বললেন কিসের ভিত্তিতে বললেন, ইমাম শাফি বললেন কিসের ভিত্তিতে বললেন, সব জায়গায় সবগুলোকে এক জায়গায় করে আল্লাহ কাউকে কাউকে এমন যোগ্যতা দিয়েছেন সে বুঝে ফেলে যায় যে সরাসরি একটা হাদিস আছে। যেমন আমরা একটা মাসআলা বললাম কথা যে ফরজ নেই, মাগরিবের আযানের পরে ফরজ সালাতের পূর্বে 2 রাকাত যে সুন্নাত, এটা নিয়ে আমরা কথা বলি, এটা বলতেছিলাম। এই মাসআলাটা আমি বলছি পরিষ্কার ভাই বুখারীতে আছে এবং সাহাবীগণ পড়তেন, এমনকি মদিনাতে অনেক সময় অন্য এলাকার সাহাবীরা যখন আসতেন এসে দেখতেন যে এই 2 রাকাত সবাই পড়তেছে, তো ওই লোকটা বলতো কি ব্যাপার, মাগরিবের সালাত কি শেষ হয়ে গেছে, যে মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়তেছে এই মনে করতো। তার মানে প্রায় অধিকাংশ এই 2 রাকাত পড়তেন। এগুলো হাদিসে আছে। যখন আমি আপনাকে এই বিষয়টা বলছি এবং আপনারা বলছেন দেখেন ভাই যারা বলতেছে যে পড়া জায়েজ নেই, ওদের কোনো দলিল নেই, ওদের কোনো দলিল নেই। দলিল থাকলে দেখাতে পারবে না, কি দেখাবে ওইটা বলবে, কিন্তু সাহাবী পড়তেন না। তাহলে ভাই সুন্নাত সালাত এটা না পড়া জায়েজ, কিন্তু পড়া যাবে এটা তো বলা যাবে না। ওই সাহাবী যে পড়েন নাই, পড়া যাবে না এই জন্য আমি পড়ান নাই, এটা বোঝা যাবে, কিন্তু সাহাবী তো পড়ছে, তো উনি পড়েন নাই, দেখছেন এটা ওয়াজিব না, এজন্য উনি পড়েন নাই। অথবা কখনো পাঠাই করছে, পাঠাই করে তারা মসজিদে আসছে, অথবা একদিন পড়েন নাই, অথবা অন্যদিন বলছে। এই বিষয়টা এটা কিন্তু সহজে বোঝার কথা, কিন্তু ওরা বলবে না ভাই আমাদের মাথাবে না, আমাদের মাথাবে না, এমনকি মসজিদে কোন হানাফি মসজিদের কথা, কোন আহলে ভাই এমনকি বিদেশে থাকে দেখে আসে সৌদি আরবের মদিনার মসজিদে, মক্কার মসজিদে এই 2 রাকাত পড়ে, এলাকার মসজিদে সে আজানের পাশে দাঁড়িয়ে গেছে, তো হানাফিরা বলছে কি হবে, নামাজের হয়ে যাচ্ছে, এটা বন্ধ করা যায় কি করে। যখন দেখলে এই সংখ্যা বেড়ে গেছে তখন ওরা কি করলো, আজানের সাথে সাথে 5 মিনিট বয়ান শুরু করে একটা হাদিস থেকে আয়াতের পড়ে, কেন ওদের এই শব্দটা আমরা পড়তে পারি, এত বয়ান করে। এইটা কিন্তু আসলে ঠিক না। এইটা একজন আপনি রিক্সা চালক, ভ্যান চালক, তারাও এটা বুঝতে পারবে ভাই এটা রাস্তা আছে, আর ওরা যেটা করতেছে নাই, ওরা বলতেছে জায়েজ নেই, কোনো প্রমাণ নাই, তো প্রমাণ নিয়ে আসুন, আমার পর সংখ্যা কেটেছে। যখন তাকে বলতেছে ওই সাহাবী পড়তো না, তখন আমরা তাকে বলবো ওই সাহাবী পড়তো না, আমরা 100 বছর পড়তো, আর ওই সাহাবী পড়তো না সুন্নাত থেকে, সুন্নাত পড়াও যায় না পড়াও যায়, এই হিসেবে কিন্তু পড়ানো না এটা করতে হবে, তখন কোনো রিক্সা চালক বুঝতে পারবে না, এর পরও যদি না মানে এটাই হলো জাহেল বলে বলা হবে, এবং এর জন্য একটা ধরা খেতে হবে। ঠিক আছে, তো এই জন্য মাযহাবের বিরুদ্ধে গেলেও কারণ আমাদের উদ্দেশ্য থাকতে হবে কি সত্যকে ফলো করা, আর গ্রহণ করতে পরিবার তারা ধরে নিয়ে আসে দলিল আছে, এটাই হলো ওয়াজিব। অতএব তুমি যদি মানে শেখ বলছেন আল্লাহ উত্তম আহলে ইলম, যখন আপনি আলেম হবেন তখন এটা আপনাকে করতে হবে, যখন আলেম হলে বোঝা যায়, তাই না? যেমন ছাত্ররা এখানে যে বলি আসমান ছেলেরা আছে, সাহাবী আসমান ছেলেরা নেই, সাহাবী ওরা পড়ে এই ফিরে মোবাইল পড়ে যে একটা মাসালা, এই মাসালায় অমুক ইমাম কি বলেছে, অমুক ইমাম কি বলেছে,
কিছু কিছু মাসালা অধিক কঠিন, ছাত্ররা অনেক সময় ভেবে যায় আসলে কোনটা আমি এখানে মানব। অনেক সময় শিক্ষক হয়তো বুঝতে পারে, ছাত্ররা পারে। অনেক সময় কোনো কোনো মাসালায় শিক্ষকও ফেলে চলে যায়, আসলে কোনটাকে প্রাধান্য দেবো, আরো গবেষণা দরকার, আরো গবেষণা দরকার। এক সময় কি কোনটা প্রকাশ পেয়ে যায় এটা হক, তো আলেম যে কোনটা যখন প্রকাশ হবে যে এটা হক, এটাই মানতে হবে। ওখানে আমি হানাফি থেকে আমাকে হানাফি দিতে মানতে হবে, এটা জাহিলি যুগের কাজ। আমি যদি সত্যটা পাই যে শাফি মাযহাবের সত্যটা আছে, ওটাকে বাদ দিয়ে আমি যদি হানাফি মাযহাব মানি, আমি জাহিলি যুগে ইহুদিদের মতো হয়ে যাব। ঠিক না, এটাই উদ্দেশ্য। ঠিক আছে তো? কিন্তু যদি কোনো ব্যক্তি আলেম না হয়, কথা ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা দর্শন শাস্ত্রের সে ডক্টরেট করছে, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসে, ইসলামের ইতিহাসে আমি সে তো বড় পণ্ডিত না। অথবা আমাদের দেশে যেগুলো আগে মাদ্রাসা আছে, কথা এখান থেকে অনেক আছে হয়তো তাফসীরের উপরে কামেল করেছে, তার পক্ষে যে সম্ভব সেটা না। হয়তো এতে অনেকে রাগ করেছে, কিন্তু আসলে বাস্তবতা যেটা অনেক বড় বড় শিক্ষিত মানুষ রয়েছে, তাদের পক্ষে সম্ভব না। তারা আমাদের এরকম নয়, তারা কি করবে? তাদের উচিত হবে, শাইখ বলছেন, আপনার বক্তব্য হলো যে যারা নির্ভরযোগ্য আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করা। যখন নির্ভরযোগ্য আলেমরা ফতোয়া দিবে সেইটা আপনি গ্রহণ করবেন, এটাই হলো সঠিক পথ। কিন্তু আপনি মাযহাব আলেম থেকে, মদিনা থেকে পড়ে আসছে, পড়ে আপনি পাত্তাই দিচ্ছেন না। আপনার গ্রামে যে মৌলবী আছে, সে নিজে একটা হাদিসের অনুবাদ করতে পারে না, ও যা বলতেছে মনে সুখা ওটাই ঠিক, মাথায় করে বলতেছে। আর মদিনা থেকে পড়েছে, আপনি কি জানিস? ঠিক না। অথবা দেশেও বড় আলেম আছে, তারা যেটা নির্ভরযোগ্য, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। এজন্য মাযহাব সত্য হলেও মানব, মিথ্যা হলেও মানব, এটা জাহিলি বিষয়, যেমনটা ইহুদিদের থেকে বলা হয়েছে। তো আজকে যেহেতু একটা মাসালাতেই কাছাকাছি 45 মিনিট বাদ হয়ে গেছে, আমরা আর একটা মাসালা পড়ার আমাদের সুযোগ নেই। তো এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সদা সর্বদা সত্যকে অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জাহিলি যুগের